বিষয় নিয়ে মূলত আলোচনা হবে? দেখুন, মূলত এই বৈঠক সমস্ত সাংসদদের সাথে এবং বিরোধী দলনেতা শুভেন্দুদাও এখানে এসেছিলেন, তাদের উপস্থিতিতে আমাদের একটি গেট টুগেদার, যেখানে সবাই নিজের যে ভাবনা আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য এবং বাংলাকে এই অত্যাচারী শাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই বিষয়গুলো আগামী দিনে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, নিচে মাটিতে যাতে নামানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। তার সাথে একটা যে ধরনের ক্যাজুয়াল মিট থাকে, অর্থাৎ পরিবারের লোকেরা যেভাবে একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে কথা বলে, একসাথে গল্প করে, সেরকম অনেকটা সময় আমরা কাটিয়েছি। রাজনৈতিক গুঞ্জন যে আপনি রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন, সেই জন্যই আজকে সাংসদদের সাথে এই বৈঠক। দেখুন, এরকম কোনো গুঞ্জনের কোনো বাস্তবিকতা আছে বলে আমার মনে হয় না। এবার আপনি যেভাবে দেখবেন সেটাও মনে করতে পারেন, আবার ফেয়ার হলেও মনে করতে পারেন। তো এবার মানুষের মানসিকতার উপর নির্ভর করে আপনি কিভাবে দেখবেন। আমার কাছে দুটোই সমান। জেলা সভাপতিদের নাম ঘোষণা হওয়ার পর কিছু জায়গায় গন্ডগোলের খবর আসছে, মানে সেই জায়গাতেই সেসব বিষয় নিয়েও কি আজকে আলোচনা হয়েছে? না, সেরকম খুব কম আমাদের কাছে এই মুহূর্তে নিদর্শনে। কিছু লোক যারা সংগঠনের বাইরে, যাদেরকে রাখা হয়েছে, ইচ্ছে করে রাখা হয়েছে, তা কারো বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি বা বিজেপির সাথে যেরকম খাপ খায় না এই ধরনের আচরণের অভিযোগ আছে, তারা কিছু জায়গায় পোস্টার ফেলেছে এই টাইপের। কোথাও খুব বড় কিছু হয়েছে, পার্টি অফিসে কিছু হয়েছে, ঝামেলা হয়েছে, এরকম কিন্তু খবর এখনো পর্যন্ত রাজ্যে নেই। আগামী বিধানসভা ইলেকশন, আপনাকে কি নেতৃত্বের বৈঠক কলকাতায়, আর তার পরপরই দিল্লিতে আপনার সাংসদদের সঙ্গে বৈঠক, যখন এই অধিবেশন আগে থেকেই চলছে, কোথাও কি ইঙ্গিতবাহী? দেখুন, আমি ঠিক করেছি, যেহেতু মন্ত্রী হওয়ার পর একটা বড় বাড়ি পাওয়া গেছে, এটা তো সদুপযোগ করতে হবে। দিল্লিতে এটাই পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অফিস আপাতত। তো স্বাভাবিকভাবে এখানে আমরা প্রতি সেশনে একবার, সে চায়েতে হোক বা রুটিতে হোক বা ভাতে হোক বা নাড়ুতে মুরগিতে হোক, একবার না একবার আমরা প্রতি সেশনে বসবো, যাতে আমরা বিভিন্ন অভিজ্ঞতা আমরা নিতে পারি। আমাদের শ্রমিকদা আছেন, সিনিয়র আমাদের এমপি, তিনি খুব সুন্দর প্রশ্ন করছেন, ভালো বক্তব্য রাখেন। তার অভিজ্ঞতা তো আমাদের নতুন সাংসদরা নিতে পারে। মনোজ টিকদা নতুন সাংসদ আছেন, আমাদের কার্তিক পাল নতুন সাংসদ আছেন, সৌমেন্দু অধিকারী নতুন সাংসদ আছে। তো যারা নতুন সাংসদ তারা তার অভিজ্ঞতা নেবে, যারা দ্বিতীয়বারের সাংসদ তারা নতুনদেরকে তাদের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করবে। বিজেপি সভাপতি হিসাবে, রাজ্য সভাপতি, এটা তো আপনি ভুল জায়গায় প্রশ্নটা করছেন। এখান থেকে একটু দূরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বাড়ি আছে, সেখানে গিয়ে প্রশ্ন করলে আপনি উত্তর পেতে পারেন। আমার কাছে তো এই উত্তর নেই। কে জেলা সভাপতি হতে পারে সে বিষয়ে আমি উত্তর দিতে পারি, কিন্তু আমি রাজ্য সভাপতি থাকবো না অন্য কেউ রাজ্য সভাপতি হবে সেই বিষয়ে উত্তর দেওয়ার এখতিয়ার আমার নেই। দেখুন, এখানে তো কর্মসূচি পুরোটা ঠিক হওয়া সম্ভব নয়, কারণ এখানে শুধু এমপিরা আছে। যেহেতু বিজেপি সংগঠনের লোকেরা সবাই এখানে নেই, তো বিজেপির কর্মসূচি সাংগঠনিক দলের যখন সাংগঠনিক বৈঠক হয় সেখানে ভ্যালিডেট হওয়ার পর সেটা নিচে যায়। কিছু সাজেশন এসেছে এমপিদের কাছ থেকে, আমাদের মাননীয় মেম্বার অফ পার্লামেন্টের কাছ থেকে, সেগুলো আমরা এর পরবর্তী সময় সাংগঠনিক বৈঠকে আমরা প্লেস করবো।